বন্ধুরা, এক্সেলে তো শর্টিং আমরা প্রায় প্রত্যেকেই করে থাকি। যেমন ক্যারেক্টারের উপরে A to Z বা Z to A, নাম্বারের উপরে ছোট থেকে বড়, স্মলেস্ট টু লার্জেস্ট বা লার্জেস্ট টু স্মল, ডেটের ক্ষেত্রে ওল্ড টু নিউয়েস্ট বা নিউয়েস্ট টু ওল্ডেস্ট, এগুলো তো আমরা হামেশাই করে থাকি। আজকের ভিডিওতে আমরা দেখাবো কাস্টম শর্টিং। বন্ধুরা, কাস্টম শর্টিং জিনিসটা কি? ধরুন আপনাকে মাসের উপরে শর্টিং করতে বললো, তো মাসের উপরে জানুয়ারি টু ডিসেম্বর আপনাকে পরপর শর্টিং করতে বললো। তো সেক্ষেত্রে আপনারা শর্টিং কি করে করবেন? সিম্পল শর্টিং হিসেবে আমরা জানি হয় অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং হয়। আপনারা যে লিস্টে যে মান্থটা দেখতে পাচ্ছেন, এই মান্থের ঘরে ক্লিক করে যখন আমরা শর্টিং করব A to Z, তাহলে সেটা A to Z পরপর শর্টিং হয়ে যাবে। কিন্তু জানুয়ারি টু ডিসেম্বর আমরা এইভাবে কিন্তু আমাদের শর্টিং হবে না। আর এইভাবে যদি আমাদের শর্টিং করতে হয় তাহলে আমাদেরকে কাস্টম শর্টিং করতে হবে। শুধু এটাই না বন্ধুরা, যদি আপনারা চান যে এই যে আইটেম নেমটা দেখতে পাচ্ছেন, আমরা চাচ্ছি যে সবার আগে মাদারবোর্ড থাকবে, তারপরে কিবোর্ড থাকবে, তারপরে মাউস, তারপরে র্যাম রোম, এইভাবে আমরা কাস্টমাইজ ভাবে শর্টিং করব। এক্ষেত্রে কিন্তু সিম্পল যে শর্টিংটা হয় অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে, সেটা কিন্তু হবে না। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কাস্টম শর্টিং করতে হবে। তাহলে বন্ধুরা, কাস্টম শর্টিং কি করে করতে হয়? সিম্পল, খুবই সোজা, একবার দেখলেই আপনারা পারবেন। তাহলে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমরা কি করব, পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করলাম। এবার আমরা চলে যাব ডেটা থেকে দেখুন শর্ট বলে অপশন আছে, ক্লিক করলাম। যে শর্ট ডায়লগ বক্সটা খুললো, তার বাদিকে দেখুন মান্থ আছে, মান্থ সিলেক্ট করাই ছিল। ভ্যালুর পরে দেখুন অর্ডার, এই অর্ডার কম্বো বক্সের মধ্যে A to Z বা Z to A, এটা হচ্ছে সিম্পল। তার নিচে দেখুন কাস্টম লিস্ট বলে একটা অপশন আছে, ক্লিক করলাম। এই কাস্টম লিস্টের মধ্যে দেখুন, এখানে দেখুন অলরেডি জানুয়ারি, ফেব্রুয়ারি বা সানডে, মন্ডে কিছু কিছু লিস্ট তৈরি করে দেওয়াই আছে। আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, আর না হলে আমরা নিজেরাই কোনো কাস্টম লিস্ট তৈরি করতে পারি। ওকে, এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এর পুরো নামটাই লেখা আছে দেখুন। এটা আমি সিলেক্ট করে ওকে করে দিলাম। এবার ফাইনালি ওকে করলাম। এবার দেখুন যে কাস্টম শর্টিং হয়ে গেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল হয়ে গেছে। এবার বন্ধুরা, আমাদের মতন করে আমরা শর্টিং করব। ধরুন আমি চাচ্ছি সবার আগে কিবোর্ড থাকবে, তারপরে হার্ড ডিস্ক থাকবে, তারপরে র্যাম থাকবে, এইভাবে আমরা শর্টিং করব। টেবিলটাকে সিলেক্ট করলাম, বা আপনারা যদি টেবিলটাকে সিলেক্ট না করেন, আর একটা অপশন আছে, যে সেক্ষেত্রে আমরা এই আইটেমের ঘরের মধ্যে যে কোনো একটা সেলকে আমরা সিলেক্ট করলাম এই কলামের মধ্যে। ওকে, এবার হোমে চলে গেলাম। হোম থেকে শর্ট অ্যান্ড ফিল্টার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন কাস্টম শর্ট, ক্লিক করলাম। এবার একবার দেখে নিন, এখানে মান্থ আছে, এখানে মান্থটাকে চেঞ্জ করে আইটেম সিলেক্ট করলাম। ভ্যালু, আমরা এখান থেকে সোজা চলে গেলাম কাস্টম লিস্ট। আমরা নতুন লিস্ট তৈরি করব। কি করে তৈরি করব? লিস্ট এন্টার বলে লিস্ট বক্স আছে, এই লিস্ট বক্সের মধ্যে আমরা লিস্টটাকে তৈরি করব। আমরা চাচ্ছি সবার আগে আমরা র্যামকে নিব, তাহলে র্যাম নিলাম। তারপরে বললাম মনিটরকে নিব, তাহলে মনিটর নিলাম। হার্ড ডিস্ক, মাদারবোর্ড। এক্ষেত্রে মনে রাখবেন, স্পেলিং যদি মিস্টেক হয় বা যে স্পেলিংটা আপনারা লিখেছেন সেই স্পেলিং যদি খুঁজে না পায় লিস্টের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু শর্টিংটা প্রপারলি নাও হতে পারে। তাহলে বন্ধুরা, আমরা লিস্টটা তৈরি করে ফেললাম। যে সিকোয়েন্সে সাজাবো সেই সিকোয়েন্স অনুসারেই আমাদেরকে লিস্টটা তৈরি করতে হবে। এরপরে আমরা অ্যাডে ক্লিক করলাম। যখনই অ্যাডে ক্লিক করলাম, পার্মানেন্টলি ভাবে এই কাস্টম লিস্টের মধ্যে থেকে গেল। ওকে, এবার আমরা এই লিস্টটাকে সিলেক্ট করে ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন অর্ডারের মধ্যে কিন্তু সেই লিস্টটা চলে আসলো। এবার ফাইনালি আমি ওকে করে দিলাম। যখনই ওকে করলাম দেখুন টেবিলটা কিন্তু এবার অ্যারেঞ্জ হয়ে গেল, এটা কাস্টম শর্ট হয়ে গেল। যেভাবে আমরা সাজাতে চেয়েছিলাম সেইভাবেই টেবিলটা কিন্তু অ্যারেঞ্জ হয়ে গেল। আবার আমি চলে আসি সেই কাস্টম শর্টে, এখান থেকে কাস্টম শর্ট। এবার আপনি যদি চান যে আমি এখানে কোনো মডিফিকেশন করব, তাহলে এখানে ক্লিক করার পরে আপনি এখানে মডিফিকেশন করে আবার পুনরায় অ্যাড করতে পারেন। বা যদি আপনি চাচ্ছেন যে আমি ডিলিট করে দেবো, রাখবো না, তাহলে এখান থেকে ডিলিট করতে পারেন। ওকে, সব রকম অপশন আছে। তাহলে বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।